Hello cuties, welcome back to my channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. So ready হয়ে গেছে and যাব হচ্ছে shoot এ. Welcome to a new episode of shoot day vlog. এই গরমে তো শুট করাই খুবই ডিফিকাল্ট ব্যাপার। সেই ডিফিকাল্টিজ কে সাইডে রেখে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম মুখে মুড়ি নিয়ে একদম লোকেশনে যাওয়ার জন্য। তো ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে শুট লোকেশনে পৌঁছে গেছি। আর পিছনে দেখতেই পাচ্ছ, বলো তো এটা কে? অনেক দিন পর আবার এই ব্যানারটাকে দেখলাম, আমার দিলটা একদম খুশ হয়ে গেল। তো ফার্স্টেই শাড়ি ড্র্যাপিং হয়ে গেল। গরমের মধ্যে ড্রেস আপ করে পর মেকআপ করা ইজ ভেরি টাফ জিনিস, বাট এসি চলছিল বলে একটু প্রবলেমটা কম ছিল। তো দুটো এসি চলছিল, তার জন্য আগে সাইডে ড্র্যাপিং হয়ে গেল। দেন ফেস মেকআপ চালু হয়ে গেছে। তো আই মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বেস এবার স্টার্ট হয়ে গেছে। তো আজ ছিল হচ্ছে স্টুডেন্ট এক্সাম। তো স্টুডেন্টদের এক্সাম কেমন করছে সেটা জানাবো। তো এখন দেখতে পাচ্ছ অসাধারণ ফেসটাকে বেসটাকে দারুণ ব্লেন্ড করে বসিয়েছে। এখানে দেখতে সিরিয়াসলি আমার নিজেকে ভালো লাগছিল, তোমাদের কেমন লাগছিল জানি না, বাট যাই হোক ফেস তো খুবই ভালো করে। তারপর যখন হেয়ারে আসে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ব্যাক কম্বিং করছে। স্টুডেন্ট এক্সামে যাওয়া মানে খুবই রিস্ক নিয়ে যাওয়া। আর কিছু স্টুডেন্ট সিরিয়াসলি থাকে, তো যারা মেকআপ জানুক না জানুক বাট ব্যাক কম্বিং মডেলের চুলে করতে হবে, তারা সেটা কিন্তু ফার্স্ট থেকেই মাথায় ঢুকিয়ে নেয় যে ওর চুলটা 12টা বাজিয়েই ছাড়তে হবে। তো এখানে সেম কেস আমার সাথে ঘটে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ব্যাক কম্বিং হচ্ছে। চুলের যে 12টা বেজে যাচ্ছে সেগুলো ওরা বুঝতে পারে না, বাট ব্যাক কম্বিং করতে হবে। আমরা জানি না জানি ডাজন্ট ম্যাটার, কিন্তু কম করতে হবে ব্যাক টাইটলি পুরো। আর প্রচুর স্প্রে ইউজ করতে হবে, তাতে মডেলের চুল কুলি থেকে উড়ে আসুক না ভেঙে যাক পুড়ে যাক ডাজন্ট ম্যাটার, ওদেরকে কিন্তু এটা করতে হবে। তো যাই হোক এখানে কিন্তু এই সিচুয়েশনটাই আমার সাথে ঘটছিল, বাট কিছু করার নেই, শুটে এসছি। আমি কিন্তু ফার্স্টলি বারণ করেছিলাম, কারণ এতটা কম করা উচিত নয়। আমি কেন, যে কোনো মডেল বলো ক্লায়েন্ট বলো, ওরা ক্লায়েন্ট তো নিতেই চায় না ব্যাক কম্বিং, কারণ এখনকার দিন এত টাইম কেউ নেই। আর ইভেন একদিন কম করলে যে আমি নেক্সট দিন সাজতে পারবো না, সেই কারণের জন্য ব্যাক কম্বিং কোনো ক্লায়েন্ট নিতে চায় না। জানি না এই নিউ যারা স্টুডেন্ট মেকআপ শিখতে আছে তারা কেন এই জিনিসটা বুঝতে পারে না। আমরা অলরেডি এতদিন ধরে কাজ করছি, আই থিঙ্ক আমরা যারা মডেলরা আছে এতদিন ধরে কাজ করছে, আমি কেন বাকিরা যারা আছে সবাই একটু হলেও আমরা এক্সপিরিয়েন্স করেই আছি। এতদিন কাজের একটা তো এক্সপিরিয়েন্স থাকবেই, যে কি কোনটা ভালো কোনটা ঠিক, কোথায় কোনটা ভুল হচ্ছে। এই কথাগুলো যখন আমরা স্টুডেন্টদেরকে বলে থাকি তখন স্টুডেন্টরা কোনো রকমই কানে কথা তুলে না। জানি না কেন, তাদের কিন্তু নিজেরা যেটা ভেবে থাকে সেটাই করবে, তাতে ওটা ভুল হোক না কেন একটু বলে দিলেও তারা সেই জিনিসটা করেন, তারা কোঅপারেট করতে চায় না। জানি অনেকে এই ব্লগটা দেখে হয়তো অনেক মেকআপ আর্টিস্ট পোস্ট করতেও পারে যে এই মডেল এই বলেছে, বাট সিরিয়াসলি একবার স্টুডেন্ট এক্সামে নিয়েছো বলে একটু ভেবে দেখা উচিত। তোমরা যদি এই রকম তোমাদের হেয়ার উপরে করা উচিত, তখন বলবে যে তোমরা তো টাকা দিয়ে বুকিং করেছো। ভাই টাকা দিয়ে বুকিং করলে কি তাদের কি কোনো নিজস্ব ফিলিংস বা কোনো জিনিস নেই যে কোনটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে? তো যাই হোক অনেক বকবক করে নিচ্ছে। দিস ইজ মাই ফাইনাল লুক। অনেক ব্যাক কম্বিং হেয়ার স্প্রে দেখতেই পেলে ইউজ করার পর এই লুকটা করতে পেরেছে স্টুডেন্ট এক্সাম। অ্যান্ড ফাইনালি অনেক পরে ফটোগ্রাফার এসছে, আই মিন ফটোগ্রাফার দাদা অনেক আগেই চলে এসছে, বাট ওই যে বললাম স্টুডেন্ট এক্সাম লেট তো হবেই, তো স্টুডেন্টরা লেট করে দিয়েছিল, ফটোগ্রাফার দাদা তো অনেক আগেই চলে এসেছিল। বাট যাই হোক এবার ফাইনালি আমার শুট স্টার্ট হলো। আর শুটের আউটপুট দেখতে হলে অবভিয়াসলি ইনস্টাগ্রাম ফেসবুকে তো ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে হবে, ওখানে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, ওখানে লিঙ্ক ট্যাপ করে কানেক্ট হয়ে যেতে হবে, তাহলে সব কিছু আউটপুট ইভেন আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। সো শুট কমপ্লিট এখানে করলাম, দেন হচ্ছে একটা কম্পালসারি রিল হয় সেটাও বানালাম। বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, লুকটা স্টুডেন্টরা কেমন ক্রিয়েট করেছে সেটা জানিও। ভালো লাগলে তো অবশ্যই একটা করে লাইক করতে হবে আর কমেন্ট তো করতেই হবে। আর ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে। আর যারা যারা চাইছো আমার সাথে শ্যুট করতে তারা ওই যে বললাম ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে আমার ইনস্টাগ্রাম ফেসবুক হ্যান্ডেলস দিয়ে দেওয়া আছে, লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে। ওই লিঙ্কে ট্যাপ করে আমার অ্যাকাউন্ট ওখানে পেয়ে যাবে, সেখান থেকে আমাকে ডিএম করলেই রিপ্লাই পাবে ফর শর্ট। ও হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন হলো তো এই শ্যুটের ব্লগটা এন্ড করিনি, ভাবলাম এন্ড এবার করে নেওয়া উচিত কারণ অনেক দিন হয়ে গেল। ইভেন আমি ব্লগটা এখনও এডিট করিনি, তো এডিট করবো তার আগে ভাবলাম এন্ডটা করেই নিই। তো চলো ব্লগটা এবার হচ্ছে এন্ড করবো। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর এটা ছিল হচ্ছে স্টুডেন্ট এক্সাম, তো স্টুডেন্ট এক্সাম অনুযায়ী রেট করো লুকটা, বেশ সব কিছু কী গলতি আছে সব কিছু লিখতে পারো। তো চলো ব্লগ এবার এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে।